হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, গুড মর্নিং। আমার সব কাজ হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি, কিন্তু এখনও মাম্মামও খেয়ে নিয়েছি। মাম্মামও উঠে পড়েছে, কিন্তু এখন আমার চান হয়নি। যাচ্ছি চান করবো, চান করে আর পুজো করে রান্না করব। দেখো, এখানে আমি কাপড় বের করে রেখেছি, যাচ্ছি চান করব। হ্যালো গাইজ, দেখো এখানে বিকাল হয়ে গেছে, তো আমি ওখানে দেখো সন্ধে বাতি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সন্ধে বাতি দিয়ে দিয়েছি, তো এখানে আমাদের চা খাওয়াও হয়ে গেছে অলমোস্ট। দেখো গাইজ, এখানে আমি মাম্মামকে রেডি করে দিয়েছি, আর সবার থেকে বড় কথা দেখো, দুটো চুল বেঁধেছি, একটা চুলের গার্ডার ছিঁড়ে গেছে। দেখো, ঠিক আছে, কত কিউট লাগছিল। চলো আমি সবজি কেটে নিই রান্না করব বলে। এখানে আমি দেখো কিচেনে চলে এসেছি, তো আমার বরবটি কাটা হয়ে গেছে। দেখো বরবটিটাকে ভালো করে একটু জলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি গাইজ। আর আমি এইভাবেই রান্না করি, তোমরা কিভাবে রান্না করো কমেন্ট করে বলবে। এখানে আলু কেটে ধুয়ে রেখেছি, একটু রসুন কুচিয়ে রেখেছি, গোটা গরম মশলা বের করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিয়েছি। আন্দাজ মতন তেল দেবে, তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা গরম মশলাটা আমি দিয়ে দেবো, কোচানো রসুনটা দিয়ে দেবো। দেখো কোচানো রসুনটা দিয়ে দিয়েছি, কোচানো লাল হয়ে গেছে, ভালো করে লাল হয়ে গেছে গাইজ। তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেজপাতাও দিলাম তার সাথে, এটা একটু হালকা লাল হয়ে যাবে। এবারে এর মধ্যে একটু দেবো গোটা জিরে, গাইজ আমি একটুখানি নুন দিয়ে দেবো, আলুটাও গলে যাবে, ভালো করে লাল হয়ে যাবে। দেখো বন্ধুরা, সেখানে ভালো করে আলু লাল হয়ে গেছে, তো এর মধ্যে আমি একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবো, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, দেখো এখানে ভালো করে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে এবার দিয়ে দেবো টমেটো। দেখো বন্ধুরা, তরকারি হয়ে গেছে, কেমনি লাগলো আমার তরকারি কমেন্ট পাপাকে বেরি গোল গোল, মুকে বেরি গোল গোল।